সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে চলছে নানা আলোচনা। আজ আমরা সাধারণ মানুষের কাছে জানতে চাই, এটা ক্রিকেটের সিদ্ধান্ত নাকি এর পিছনে অন্য কিছু আছে। দর্শক শ্রোতা, সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ক্রিকেট প্রেমীদের মধ্যে নানান আলোচনা চলছে। তো আমরা বিভিন্ন পেশার মানুষের কাছে এর প্রতিক্রিয়া জানতে আজ আমরা কথা বলছি আফতাবনগর মাঠ থেকে। ভাইয়ের নামটা কি ভাই? মোহাম্মদ মিরাজ হোসেন। মিরাজ হোসেন ভাই, আসলে বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার আপনার এটা শোনার পরে কেমন লাগছে? আসলে মুস্তাফিজুর রহমান বর্তমানে একজন বিশ্বমানের পেসার, একজন ডেট ওভারের একজন স্পেশালিস্ট বোলার, ঠিক আছে। তাকে এসব রাজনৈতিক ইস্যু দেখিয়ে ভারত বাংলাদেশ বিরোধিতার কারণে যে কলকাতা দল থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আসলেও শোভনীয় না। যেহেতু ক্রিকেটটা আসলে একটা বিনোদনের জায়গা, একটা ভিন্ন সাইড, আর রাজনীতি সাইড একটা ভিন্ন সাইড। সে জায়গায় রাজনীতিক কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে যে বর্তমানে যে দূরত্বটা চলতেছে, ওই কারণে তাকে দল থেকে বাদ দেওয়া, এগুলো আসলে শোভনীয় না। ঠিক পাশাপাশি আইপিএল যে বাংলাদেশে সম্প্রচার বন্ধ করা হয়েছে, এটাকে আমরা অন্তর থেকে সমর্থন জানাই। আমরা চাই যে এটা বন্ধই থাকুক। আমার মনে হয় না যে এটা খেলার কোনো ইস্যু, এটা মনে হচ্ছে রাজনৈতিক কোনো ইস্যু হতে পারে। কারণ মুস্তাফিজ বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে আমাদের বাংলাদেশি ভিতরে অন্যতম একটি প্লেয়ার মুস্তাফিজুর রহমান, যাকে এক নামে চিনি, মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার। উনি প্রথম আগামী বছর তাকে বাদ দেওয়া হয়েছে, তারপর 6 কোটি টাকা দিয়ে দিল্লিতে তাকে নিচ্ছে। এই বছর 9 কোটি টাকা দিয়ে তাকে নিচ্ছে। এটা অবশ্যই রাজনৈতিক কোনো ইস্যু আছে। প্রথমত এটা কারণ হলো যে যেরকম ধর্মীয় কোনো ইস্যু আছে, যেরকম ওই যে ময়মনসিংহের একটা সমস্যার কারণেই প্রথমত এই কাহিনীটা হয়েছে। দাদা ধর্মগুরুরা অনেক কিছুই বলছে, এইসব কারণে হয়তো ক্রিকেট বোর্ড চাপে পড়ছে। আর ক্রিকেট বোর্ড চাপে করার কারণে যেহেতু দেখছে সমস্যা হইতে পারে, এটা ধর্মীয় রাজনৈতিক ইস্যু হতে পারে, রাজনৈতিক বিষয় হতে পারে। বা যারা ক্রিকেট বোর্ড তাদের নিজস্ব কোনো সমস্যা, বা এরা একটা প্লেয়ারের কারণে অনেক পুরা একটা লিগের সমস্যা হতে পারে, খেলার সমস্যা হতে, এই কারণে হয়তো তারা নিষিদ্ধ করে দিছে। না, এটা ভালো করে না, এটা খারাপ হই। এটা তো খারাপ হই। এটা একটা নাম করা প্লেয়ার, দেশ বিদেশে খেলা করে, মানুষের শুনে সুনাম, কিন্তু সুনাম থেকে অনেক বাদ দিয়ে দিচ্ছে। এটা শুনতে সবারই খারাপ লাগে। দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন জনসাধারণ বিভিন্ন মতামত দিচ্ছে। আমরা দেখছি জনসাধারণ বলছে যে আসলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এটা কোনো ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না, এটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।